গান শোনা যাবে? কি শুনতে হবে? শেখ আব্দুর রহমান আস-সুদাইসির তেলাওয়াত ভালো লাগে না? শেখ সুরাইমের তেলাওয়াত, বান্দার ইবনে আজিজ আল বালিলা তেলাওয়াত কেমন লাগে? শেখ মিশারি রাশেদ আল আফাসি ভালো লাগে না? আইয়ুব বিন ইউসুফ কেমন লাগে? খালিল আল হুসারি শুনলে মনে হয় আকাশ থেকে এখনই কোরআন নাজিল হচ্ছে। এজন্য কোরআনের প্রতি প্রথম দায়িত্ব কোরআনের তেলাওয়াত। বিশ্বনবী বললেন, মান লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না। আমার যে উম্মত গুনগুন করে সুর করে সুন্দর করে কোরআন তেলাওয়াত করে না, ওই লোক আমার উম্মত হতে পারে না। সুর করে পড়বেন। অনেকে কয় হুজুর আমার সুর নাই। কি নাই? আপনার যেটা আছে ওইটাই আপনার সুর। সুর নাই কে কইছে? টয়লেটে ঢুকলে তো কত সুর বাইরে হয় আপনার। গোসলখানায় কাপড় কাচার সময় গান আছে না নাই? টয়লেটে ঢুকলে গান আছে না নাই? তখন আপনার সুর আসলো কোত্থেকে? এজন্য যার গলায় যতটুকু সুর আছে প্রাণ ভরে ওই সুর দিয়ে তেলাওয়াত করেন, আমলনামাটারে সওয়াব দিয়ে পূর্ণ করে দিবে কে? বিশ্বনবী একবার আবু মুসা আল আশারীর বাড়ির পাশ দিয়ে গেলেন। আবু মুসা আল আশারী কোরআন থেকে তেলাওয়াত করছিলেন। সকালবেলা ফজরের পর বিশ্বনবী আবু মুসা আল আশারীর ডেকে বললেন, ও আবু মুসা, লাকাদ উতিতা মিজমারান মিন মাজামিরি আলি দাউদ। আল্লাহ দাউদ নবীর গলার ভেতরে যে চমৎকার সুরের ঝংকার দিয়েছে, আমার উম্মতের মধ্যে তোমার গলায় সেই সুর আল্লাহ দিয়েছে। আবু মুসা বলে, নবী আমি তো কোনোদিন আপনার সামনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করি নাই, জানলেন কেমনে? বিশ্বনবী ডেকে বললেন, আবু মুসা, গতকাল সারা নামাজের পর তোর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম তোর ঘরের ভেতরে থেকে তেলাওয়াত। কান লাগিয়ে শুনে দেখি এই কণ্ঠটার কারো কণ্ঠ নয়, এটা আমার সাহাবী আবু মুসার কণ্ঠ রে আবু মুসা। আমি গতকাল তোর ঘরের বাইরে দাঁড়িয়ে জানালা দিয়ে তোর কণ্ঠের তেলাওয়াত শুনেছি। আবু মুসা বলে, নবী আমি তো জানতাম না যে আপনি তেলাওয়াত শুনেছেন। আমি যদি টের পেতাম গো নবী আপনি দাঁড়িয়ে শুনছেন ফজরের আগ পর্যন্ত, আমি তেলাওয়াত করা বন্ধ করতাম না। এজন্য প্রথম দায়িত্ব সুন্দর করে তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করলে অন্তরের ঈমান বাড়িয়ে দেয় কে? তারপরে কোরআন শ্রবণ করা। আপনি তেলাওয়াত করবেন, আপনার স্ত্রী শুনবে, আপনার স্ত্রী তেলাওয়াত করবে, আপনি শুনবেন। এই দৃশ্য দেখলে ছোটবেলা থেকে আপনার বাচ্চাটারে কোরআনওয়ালা বানাবা কে? আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানি জীবন, গানি আমার প্রাণ। আচ্ছা নাই তো শুনছে গান, তো গানই তোর জীবন হবে, জান প্রাণ হবে, ঠিক কিনা? যদি শুনতো কোরআন, কোরআন হতো ওর প্রাণ, ঠিক কিনা? আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছি কোরআন, সেদিন থেকে কোরআনই জীবন, কোরআনই আমার প্রাণ। আল্লাহু আকবার। এজন্য কোরআন যেন আমাদের জান প্রাণ হয়, কোরআন যেন আমাদের চক্ষু শীতলের কারণ হয়। অবসর সময়টা যেন আমরা কোরআন শুনি। রহমত দিয়ে ঘরটারে ভরে দিবে কে? ঘরটারে জান্নাতি ঘর বানাবে কে? অনেকে বলে, হুজুর আমার ছেলে কথা শুনে না, খালি ভিডিও গেমস খেলে। এরকম ঝামেলা আছে না নাই? হুজুর কিচ্ছু দিলে থামে না, মোবাইল দিলে থামে, আছে না নাই? বাপ মা একদিনও তেলাওয়াত করে না, সারাদিন খালি ঝগড়াঝাটি। এই পোলা ভিডিও গেমস খেলবে না তো কি খেলবে? কথা কন। আগে বাপ মার ঠিক হইতে হবে। বাপ ভালো তার বেটা ভালো তাই, মা ভালো তার ঝি, গাই ভালো তার দুধ ভালো রে, দুধ ভালো তার ঘি, ঠিক কি না? বাবা তুমি আগে ভালো হও, ছেলেরে ভালো বানাবে কে? মা তুমি ভালো হও, মেয়েরে ভালো বানাবে কে? বাবা যখন নামাজে যায়, ছেলেরা যখন নিয়ে যায়, ছেলেটারে মুসল্লি বানাবে কে? সাইয়েদনা ইব্রাহিম দোয়া করলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে, হৃদয় যায় নামাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে, হৃদয় যায় নামাজ। পড়েন আল্লাহু আকবার। কি বাবা কি ছেলে, বাবা দোয়া করলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ও আল্লাহ আমার নামাজ কায়েমকারী বানান,
আমার কলিজার টুকরা ইসমাইল রেও নামাজ কায়েমকারী বানান। সাইয়েদনা ইব্রাহিম যখন নামাজে দাঁড়াতেন সাথে থাকতো ইসমাইল। সুবহানাল্লাহ। এভাবে আপনারাও যদি বাবা যখন দাঁড়াবে নামাজে, ছেলেও যদি দাঁড়ায়, ছেলেরাও মুসল্লি বানাবে কে? কথা বলেন কে? এজন্য ছোট্টবেলা থেকে শিখান। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম শিখালেন, একের পর এক আল্লাহ সাইয়েদনা ইব্রাহিমের পরীক্ষা নিলেন। ছোট্টবেলায় সাইয়েদনা ইসমাইল যখন দুধের শিশু, আল্লাহ বললেন যাও ইসমাইলের মাকে আর ইসমাইলকে মক্কায় রেখে আসো। সাইয়েদনা ইব্রাহিম রেখে আসলেন, এই পরীক্ষায় পাস। সুবহানাল্লাহ পড়েন। আবার বললেন বাপ বেটা মিলে নামাজ কায়েম করো, এই পরীক্ষায় পাস। দুইজন মিলে আমার ঘর কাবা ঘরটা তোমরা বানাও, এই পরীক্ষায় পাস। আবার বললেন বাপ বেটা দুইজন মিলে কাবা ঘর ঝাড়ু দাও, এই পরীক্ষায় পাস। সুবহানাল্লাহ। তাহরা বাইতিয়া লিতাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহু আকবার। মসজিদেরি ঝাড়ু বারদার হোক আমারে হাত, শোনো আমারে মোনাজাত। শোনো শোনো ইয়া ইলাহি আমারে মোনাজাত, শোনো আমারে মোনাজাত। পড়েন আমিন। এজন্য বাপ ভালো তো বেটা ভালো, ঠিক কি না? মা ভালো তো বেটি ভালো, গাই ভালো তো দুধ ভালো, দুধ ভালো তো ঘি ভালো, তাই না? এজন্য বাবারা ভালো হন, বাবারা নামাজি হন। বাবা যারা হয়েছেন কোরআন পড়েন, দেখবেন ছেলেও পড়বে। এজন্য কোরআনের প্রতি 3 নাম্বার দায়িত্ব, নিজেও পড়বেন, অন্যের কাছ থেকেও শুনবেন। 4 নাম্বার দায়িত্ব, কোরআন আপনি অন্যকে শিখিয়ে দিবেন। আপনি যদি কাউকে শুধু সূরাতুল ফাতিহাটা শিখান, কোন সূরা? কোন সূরা? কোন সূরা না পড়লে সালাত কবুল হয় না? কথা বলেন। এই সূরা বাদ দিয়ে নামাজ পড়লে হবে? তবে কাবা ঘরের ইমাম সাহেব পড়লে হবে। হ্যাঁ, সবাই একমত? বিশ্বনবী বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। আল্লাহর কিতাবের সূরা ফাতিহা যে নামাজে পড়ে না তার নামাজ হবে। আবার বিশ্বনবী বললেন ওই লোক সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে। সাহাবারা বললেন নবী নামাজে কেমন করে চুরি করে? বিশ্বনবী বললেন ওই লোকটা সবচেয়ে বড় চোর যে রুকুর মধ্যে চুরি করে, সিজদায়ও চুরি করে। রুকু চোর, সিজদা চোর, আছে না নাই? রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর কথা, না দাঁড়িয়ে সিজদায় চলে যায়, আছে না নাই? 2 সিজদার মাঝখানে কয়েক সেকেন্ড ধীরস্থির ভাবে বসার কথা, না বসে কোন রকম মাথা উঠায় মুরগির ঠোকর মারার মতো আরেক সিজদা মারে, আছে না নাই? কথা বলে। আবার বিশ্বনবী বলতেন এমন ভাবে নামাজে দাঁড়াবা, এমন ভাবে মুসল্লার মধ্যে দাঁড়াবা, ভাববা এটাই জীবনের শেষ নামাজ, ঠিক কিনা? তাহলে অন্তরে আল্লাহর ভয় ঢুকায় দিবে কে? যখন যায় নামাজের মধ্যে দাঁড়াবেন ভাববেন এটাই আমার শেষ নামাজ হতে পারে, কারণ এরপরে আবার নামাজ পড়ার সুযোগ পাবো, গ্যারান্টি আছে নাকি? আজকের মাহফিলের পরে আবার কোনো মাহফিলে যেতে পারবো, কোনো গ্যারান্টি আছে? ঘরে সহি সালামতে ফিরতে পারবো, গ্যারান্টি আছে? এজন্য সল্লি সালাতা মুআদ্দিয়া, এমন ভাবে সালাতে দাঁড়াও মনে করো এটা জীবনের শেষ নামাজ, ঠিক কি না? পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার। এমন ভাবে সালাতে দাঁড়াও, ভাবো এটা তোমার শেষ নামাজ। এখন বাজে 11:30, আপনারে বলা হলো 12টার দিকে আপনার রূহ কবজ করা হবে, জীবনের হায়াত শেষ। নির্ধারিত একটা সময় থাকে, ওই সময় চলে আসলে আর কেউ বেঁচে থাকে না, ঠিক কিনা? সবাইকে চলে যেতে হবে, আপনাকে চলে যেতে হবে 12টার মধ্যে, আর সময় আছে আধা ঘন্টা। এই আধা ঘন্টা আপনি যতটুকু নামাজ পড়তে পারেন পড়ে নেন। ওই দিনের নামাজটা আপনার সুন্দর হবে না? কথা কন, কেন সুন্দর হবে? কথা কন, উত্তর দেন। কারণ জীবনের শেষ নামাজ। একটু পরে মালাকুল মাউত আসবে। হায় রে মানুষ রঙিন ফানুস, দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি। হায় রে মানুষ রঙিন ফানুস, রঙিন ফানুস, হায় রে মানুষ। তারপরও হুঁশ নাই, তারপরও হুঁশ নাই। জানি চলে যেতে হবে রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস। তারপরও শুধু অস্থিরতা, তারপরও শুধু পাগলামি। যদি জানেন 12টার দিকে চলে যেতে হবে, আধা ঘন্টার সময়, এই দিন আপনার নামাজটা অনেক সুন্দর হবে। আপনি ওযু বানাবেন চমৎকার করে, আতর মেখে, পাঞ্জাবি পরে, এমন ভাবে আল্লাহর সামনে আপনি দাঁড়াবেন, জীবনের শ্রেষ্ঠ নামাজ আপনার ওই নামাজ হয়ে যাবে। ওই দিন রুকুতে আপনার তাড়াহুড়ো হবে নাকি? ওই দিন সেজদা থেকে টাইম নাও কেউ তুলতে পারবে আপনার?
2 রাকাতে আপনি 8 ঘন্টা পার করে দিবেন, কারণ আপনি জানেন একটু পরেই মালাকুল মাউতের হাতে ধরা। এই ধরা থেকে কেউ বাঁচতে পারবে নাকি? কথা বলেন। গোরস্থানে একটু মাটি জায়গা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। আতর গোলাপ সুবাস চন্দন কাফন নামের দেহ বন্ধন, আতর গোলাপ সুবাস চন্দন কাফন নামের দেহ বন্ধন। আলমারিতে রাখে রে তুলে একটি কোরআন পাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। চিল্লায় বলেন ঠিক কিনা? কখন চলে যাব কেউ জানি না। লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেক জাতির জন্য নির্ধারিত একটা সময় আছে, ওই মৃত্যুর সময়টা যখন চলে আসে 1 সেকেন্ড আগেও আসে না, পরেও আসে না। কার কথা? জোরে বলেন কার কথা? সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের একজন ওয়াজির ছিল। দাউদ আলাইহিস সালামের ইন্তেকালের পর সুলাইমান আলাইহিস সালাম গোটা বিশ্বের দায়িত্ব নিলেন। বাবার সময়ে যেই লোকটা ওয়াজির ছিল তিনিও তাকে ওয়াজির বানালেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের সাথে অনেক ফেরেশতাদের বৈঠক হতো, জিনদের বৈঠক হতো। এক বৈঠকে সুলাইমান আলাইহিস সালামের ওয়াজিরও বসা, মালাকুল মাউতও বসা। মালাকুল মাউত ওই ওয়াজিরের দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে। বড় বড় চোখ করে তাকানোর কারণে ওয়াজির তো প্রচন্ড ভয় পেয়ে গেল। মালাকুল মাউত চলে গেল, ভয় পেয়ে তার পিলু চমকে যায়। সাইয়েদনা সুলাইমানকে ডেকে বলে, ও নবী আল্লাহ সুলাইমান, কিছুক্ষণ আগে আপনার পাশে একটা লোক বসা ছিল, বড় বড় চোখ করে আমার দিকে তাকায়, এটা কে? সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বললেন, এটা মালাকুল মাউত। এটা কে? ও মিয়া, মালাকুল মাউতের নাম শুনলে কলিজায় পানি থাকে, ওজিরেরও পানি নাই। কয় সর্বনাশ, আমার মনে হয় টাইম শেষ, আমার মনে হয় আজরাইল তো বাড়ি চিন্না ফলাইছে, রাস্তা চিনে ফেলেছে। ও সুলাইমান, আমার বড্ড ভয় হয়, মনে হয় আমারে মেরে ফেলবে। আপনি অর্ডার দিলে জিনেরা কথা শুনে, আকাশের মেঘ কথা শুনে, বাতাস আপনার কথা শুনে, আকাশের মেঘ আর বাতাসে আপনি অর্ডার করেন, মেঘ আর বাতাস যেন আমাকে উড়িয়ে নিয়ে হিন্দুস্তানের সবচেয়ে দূরের একটা দ্বীপের মধ্যে ফেলে দিয়ে আসে। আমার ভয় লাগে, অনেক ভয় পাচ্ছি, আমার ফেলে দিয়ে আসতে বলেন। সাইয়েদনা সুলাইমান বাতাসে বললেন, যাও এর নিয়ে রেখে আসো হিন্দুস্তানের সবচেয়ে দূরের একটা জনপদে রেখে আসা হলো। কিছুক্ষণ পর মালাকুল মাউত সাইয়েদনা সুলাইমানের কাছে হাজির। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বললেন, আপনি না বৈঠকে ছিলেন, কই গেলেন? কয় আপনার ওয়াজিরের রূহটা হিন্দুস্তানের ওই দূরের দ্বীপ থেকে কবজ করে নিয়ে আসছি। সুবহানাল্লাহ পড়ে। মালাকুল মাউত বলে, কিছুক্ষণ আগে রব্বুল আলামিন আমার কাছে ফরমান জারি করেছে, ও মালাকুল মাউত, সুলাইমানের ওয়াজিরের রূহ কবজ করো হিন্দুস্তানের সবচেয়ে দূরের দ্বীপে। আমি আইসা দেখি আপনার পাশে বসা, এজন্য বড় বড় চোখ করে তাকাইছি। তো ভাবলাম আল্লাহ যেহেতু বলেছে হিন্দুস্তানের ওখান থেকে রূহ কবজ করতে, টাইমও হয়ে যাচ্ছে, আমি চলে গেলাম। আমি যাওয়ার সাথে সাথে দেখলাম মুহূর্তের মধ্যে বাতাস আপনার ওয়াজিরকে তুলে হিন্দুস্তানের ওই দ্বীপের মধ্যে ফেলে দিয়েছে। আমি রূহটা কবজ করে নিয়ে এসেছি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। টাইমিংটা অন টাইম, লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও হয় না, পরেও হয় না। আল্লাহু আকবার। ছেলেকে ইয়াতিম করে বাবারে নিয়ে যায়, স্ত্রীকে বিধবা করে স্বামীকে নিয়ে যায়, বন্ধুরে একলা ফেলে রেখে আরেক বন্ধুরে নিয়ে যায়। মৃত্যুর একটা নির্ধারিত সময় আছে না নাই? যদি জানতে পারেন 12টায় আপনার নির্ধারিত সময়, এখন 2 রাকাত নামাজ যদি পড়েন, নামাজটা কেমন হবে? কেমন হবে? কথা বলেন, সুন্দর হবে না? এজন্য অলওয়েজ কনসিডার দিস প্রেয়ার ইজ মাই লাস্ট প্রেয়ার ইন মাই লাইফ। আমার এই নামাজটা হতে পারে আমার জীবনের শেষ নামাজ, ঠিক কি না? তার মানে কোরআনের প্রতি প্রথম দায়িত্ব আমরা তেলাওয়াত করব প্রতিদিন। রাজি আছেন? সবাই রাজি? 2 নাম্বার দায়িত্ব তেলাওয়াত শুনবো। 3 নাম্বার অন্যকে শিখায়া দেব। শুধু সূরা ফাতিহা যদি কাউরে আপনি শিখায়া দেন, আজীবন সে যতবার সূরা ফাতিহা পড়বে ওইটার একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় দিবে কে? সুবহানাল্লাহ পড়েন। তাহলে অন্যকে শিখাতে রাজি আছি তো?
এরপরে কোরআন মুখস্থ করব। শুধু হাফেজ সাহেবের দায়িত্ব কোরআন মুখস্থ করা নয়, এটা গোটা উম্মতের দায়িত্ব, পুরো মুসলিম উম্মার দায়িত্ব। হাফেজ সাহেব তো করে 30 পারা, আমি করব 10 পারা, আপনি করবেন 5 পারা, ও করবে 3 পারা, এরকম সবার কয়েক পারা মুখস্থের দরকার আছে না নাই? কোরআনের প্রতি সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে মাতৃভাষায় কোরআনকে বোঝা। কোন ভাষায়? আপনাদের মাতৃভাষা কি? কথা বলেন। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। পড়েন, সবাই পড়েন। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। পড়েন আমিন। এই শহীদদের কারণে আমরা ভাষা পেয়েছি। মাতৃভাষা কি আমাদের? সবাই বলেন। সিয়েরা লিওন একটা দেশ আছে, নাম শুনছেন? ওরা বাংলা ভাষাকে ওদের দ্বিতীয় ভাষা হিসেবে ঘোষণা দিয়েছে। 21শে ফেব্রুয়ারি গোটা বিশ্বে এখন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে পালিত হয়। আলহামদুলিল্লাহ পড়েন। কিন্তু এই বাংলা ভাষা থুইয়া আমরা এখন হিন্দিতে কথা কই, আছে না নাই? হিন্দি সিনেমা দেখি, বাংলায় কিছু দেখতে চাই না। আল্লাহ জাতিকে তুমি হেদায়েত দাও। আর জোরে পড়েন আমিন। এজন্য বাংলায় কোরআন বুঝতে হবে, কোরআনের তাফসীর পড়তে হবে। বাংলা তাফসীর আছে না নাই? আরবি তাফসীর বুঝেন না, আল্লাহর দরবারে আপনি এক্সকিউজ করবেন, আল্লাহ আরবি বুঝি নাই। কিন্তু এটা বলতে পারবেন না কি আল্লাহ বাংলা বুঝি নাই? বলতে পারবেন? আপনি কি বলতে পারবেন আল্লাহ আমি বাংলা বুঝি নাই, মাফ করে দেন? মাফ করবে আল্লাহ? কথা বলেন। এজন্য মাতৃভাষায় বাংলা ভাষায় কোরআনকে বুঝতে হবে, বুঝাতে হবে। প্রতিদিন কয়েকটা করে হলেও আয়াত, কোরআনের অনুবাদ, বঙ্গানুবাদ আমাকে পড়তে হবে, জানতে হবে। আল্লাহ কি জানাতে চাইলেন জানার দরকার আছে না নাই? সবাই জানতে রাজি? কষ্ট হচ্ছে আপনাদের? কথা বুঝতে পারতেছেন তো? তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। আমি ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, অনেক রাত, বেশি সময় নিব না। আসুন অল্প কিছু সময় আমরা কথা শুনি। আমি সূরাতু আত-তাকাসুর থেকে তেলাওয়াত করেছি। এই সূরাটি অনেক চমৎকার। এই সূরাটির সেন্ট্রাল থিম হচ্ছে উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। আমাদেরকে চলে যেতে হবে আমাদের রবের কাছে। উই ক্যান নট স্টে হিয়ার ফর এভার। আমরা আজীবনের জন্য এখানে থাকতে আসি নাই। উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। আমাদেরকে ফিরে যেতে হবে। পুরা সূরার সার কথা এটাই। আলহামদুলিল্লাহ কোন। আমরা এখানে থাকতে আসি নাই, চলে যাব। থাকতে চাই, বাঁচতে চাই, আজীবন পৃথিবীর মধ্যে আমরা থেকে যেতে চাই, কিন্তু থাকতে পারবো নাকি? কবরে যাওয়া লাগবে কি লাগবে না? কথা কন। একদিন মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে। মন আমার কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা? চলে যেতে হবে, থাকার জন্য আসি নাই। দাদা চলে গেল, বাবা চলে গেল, আমাকেও যেতে হবে। আমার ঘরে যে সন্তানগুলো আছে এগুলো যাবে। কথা কর। নাতিপুতি যেগুলো আছে এগুলো যাবে। ঠিক কিনা? চলে যেতে হবে, থাকতে পারবে না কেউ। উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। ফিরে যেতে হবে। এই সূরাটা আমাদেরকে এটাই শিখাতে চায় যে আমরা চলে যাব। আমরা কি থাকার জন্য আসছি? কথা কন। এখানেও থাকবো না, কবরেও থাকবো না। এখানে সাময়িক সময়, কবরের ভেতরেও সাময়িক সময়, আসল সময় হলো আখিরাতে। দুইটা রাস্তা সেদিন হয়ে যাবে, একটা যাবে জান্নাতে আর একটা জাহান্নামে। ওইটা আসল পথ। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য সূরাতুত তাকাসুরে আল্লাহ আমাদেরকে শিখাতে চাইলেন। প্রশংসা করে শেষ করা যাবে না। পৃথিবীর সব সাগরের পানি যদি কালি হয়, গাছের পাতা যদি খাতা হয়, শুনতেছেন? সাগরের পানি কি হয়েছে?
কালি, গাছের পাতা কি হইছে? খাতা। তো সাগরের পানি নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আপনি আল্লাহর জিকির লিখতে শুরু করে দেন, প্রশংসা লিখতে শুরু করে দেন, তাহলে সাগরের পানিও শেষ হয়ে যাবে, গাছের পাতাও শেষ হয়ে যাবে, আল্লাহর প্রশংসা করে করে শেষ করা যাবে। এজন্য সবসময় প্রশংসা করব কার? আল্লাহর নামের জিকিরে বরকত আছে না নাই? জোরে বলেন। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। ঠিক কি না? পড়েন পড়েন, আমার সাথে পড়েন, এটাও একটা জিকির। পড়েন, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গায় গুণগান তার নামে গায়, আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। সুবহানাল্লাহ। কি নাম! এই নামটা শুধু জপতেই মনে চায়, তাই না? আল্লাহর নামের জিকির করতে করতে কখনো মনে হয়েছে নামটা পুরান পুরান লাগে? যার বয়স 60 হয়েছে, 70 হয়েছে, কখনো কি মনে হয়েছে সেই 60 বছর ধরে একটা নামের জিকির করি, পুরান পুরান লাগে? মনে হয়েছে? মনে চায় আরো জিকির করে, ঠিক কি না? কারণ আমাদের আজানের ভেতরে এই জিকির আছে না নাই? আজানে আমরা কি বলি? একামতের শুরুতে কি বলি? কোরবানির শুরুতে কি বলি? জিকিরের শুরুতে কি বলি? তার মানে আজানে আল্লাহ আল্লাহ, একামতে আল্লাহ আল্লাহ, কোরবানিতে আল্লাহ আল্লাহ, জিকিরে আল্লাহ আল্লাহ। আল্লাহু আকবার। এত মধুর নাম, এ নামের জিকির করে হৃদয়কে তৃপ্ত করা যায় না। হৃদয় চায় আরো জিকির করতে, হৃদয় চায় আরো জিকির করতে। এজন্য সব সময় এই নামটা দিয়ে জিহ্বাটাকে সিক্ত করতে রাজি আছেন তো? আরব দেশের বিভিন্ন রাস্তাঘাটে সাইনবোর্ডে লেখা থাকে যে আল্লাহর জিকিরকে ভুলে যেও না, আল্লাহর জিকিরকে ভুলে যেও না। বিভিন্ন সড়কের শুরুতে লেখা থাকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যাতে ড্রাইভার চালাতে চালাতে দেখলেই পড়ে সুবহানাল্লাহ, হঠাৎ দেখলেই পড়বে আলহামদুলিল্লাহ, হঠাৎ দেখলেই পড়বে আল্লাহু আকবার। আর আমাদের রাস্তাঘাটের আশেপাশে নায়িকাদের নেকেড সিন আছে না নাই? ড্রাইভার ওদিকে তাকায় থাকে, গাড়ি অ্যাক্সিডেন্ট আছে না নাই? আহা, নজরের হেফাজত চাইলেও করা যায় না। বিষ্ণু বলেছেন কিয়ামতের আগে, ওয়ান অফ দ্য মাইনর সাইন বিফোর দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের আগে লোকজন চাইলেও নজরকে হেফাজত করতে পারবে না, ফিতনায় পড়ে যাবে। এখন এই অবস্থাটা হয়েছে না? সংবাদ দেখার জন্য পত্রিকা খোলা যায় না, বিনোদন পেজ আছে না নাই? খবর দেখার জন্য টেলিভিশন দেখা যায় না, কারণ টেলিভিশনের খবরের মাঝখানেও বিজ্ঞাপন আছে না নাই? রাস্তাঘাটে চাইলেও নজর হেফাজত করা যায় না, সিনেমার বিলবোর্ড এগুলো আছে না নাই? বিষ্ণু বলেছেন আন-নাযার সাহমুন মাসমুম মিন সিহামি ইবলিস। দৃষ্টি, নজরটা হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরবানের মধ্যে থেকে একটা ভয়ঙ্কর তীরবান। এই বিষ মাখানো তীরবান দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে, ঠিক কি না? এজন্য যুবক ভাইরা, তোমাদের নজরকে হেফাজত করতে হবে। বিষ্ণু বলেছেন এক নজর ক্ষমা, দুই নজর গুনাহ। বুঝতে পেরেছেন? হঠাৎ বেগানা একটা নারীর দিকে আপনার চোখ পড়ে যেতেই পারে, ক্ষমা করবে কে? আর যদি মজা নেওয়ার জন্য আবার তাকান, গুনাহ আছে না নাই? এক নজরে যেহেতু ক্ষমা, আবার এক নজরে চাই থাকেন না অনেকক্ষণ, নজর পড়লেই অ্যাবাউট টার্ন, নজরটা সরাই ফেলতে হবে। তাহলে ঈমানের স্বাদ দিবে কে? কথা বলেন কে? ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। কয় শ্রেণীর? 1 নাম্বার হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। যে শাসক সাম্য, শান্তি, মৈত্রী, ভালোবাসা, ইনসাফ আর জাস্টিসের মধ্য দিয়ে দেশকে পরিচালনা করেছে। এরকম শাসকের দরকার আছে না নাই? কথা কোন? এরকম শাসক আমাদের চাই। 2 নাম্বার হচ্ছে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে যুবক তার যৌবনটাকে হিন্দি সিনেমা দেখে কাটায় নাই, ব্লু ফিল্ম দেখে কাটায় নাই, ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানো ডান্স দেখে কাটায় নাই। সে তার যৌবন কালটাকে ইবাদতে কাটিয়েছে। কিসে কাটিয়েছে? কথা বলেন।
যৌবনের ইবাদতটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, কারণ যৌবন কালে মানুষের রক্ত থাকে গরম। যুবকরা যা করতে পারে বুড়ারা করতে পারে? কথা কন। আজকে 16 ডিসেম্বর না? এখন আছে তো না? হ্যাঁ, 11টা আছে, আরো 1 ঘন্টা। তো আজকের এই দিনে আমরা পাক হানাদার বাহিনী থেকে আমাদের এই ছোট্ট ভূখণ্ডটাকে স্বাধীন করেছিলাম। তো স্বাধীনতা যুদ্ধে কি বৃদ্ধ মানুষরা অংশগ্রহণ করছে? না, যুবকেরা। পৃথিবীতে যত বিপ্লব হয়েছে, রেভলিউশন, যত জয়, যত বড় বড় ঘটনা, যত কোটা বিরোধী আন্দোলন, নিরাপদ সড়কের আন্দোলন, এগুলো কি বুড়া মানুষরা করতে পারে? বুড়ারা দোয়া করতে পারে। কি করতে পারে? মুরব্বীরা দোয়া করলে কবুল করে কে? কথা বলেন, কবুল করে কে? কিন্তু জুয়ানরা নেতৃত্ব দিতে পারে। এই দামাল ছেলেদের নেতৃত্বের কারণেই, যুদ্ধের কারণেই আজকে আমরা লাল সবুজের পতাকা পেয়েছি। এজন্য আমি বলি, যুবকরা যদি ভালো হয়, ভালো থাকবে বাংলাদেশ। যুবকরা যদি ইসলাম মানে, ভালো থাকবে আমার এই ভূখণ্ড। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যার যৌবনটা সে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। যুবক অবস্থায় কেউ যদি ইবাদত করে, বয়স হয়ে গেলে ইবাদত করতে না পারলেও আমলনামায় ইবাদত লিখে দিবে কে? সুবহানাল্লাহ পড়বেন না? কি এক আল্লাহ আমরা পাইছি! যুবক অবস্থায় যা করব, বৃদ্ধ অবস্থায় আল্লাহ ওইটাই লিখবে। কারণ বয়স্করা সালাত পড়তে পারে না, ফজরের সময় কোমরে ব্যথা আছে না নাই? মসজিদে যেতে পারে না, অসুস্থ, ঠান্ডা, কাশি, রোগ বালা শেষ নাই। তখন ফেরেশতারা আল্লাহর জিজ্ঞেস করে, আল্লাহ নামাজ তো পড়তে পারে না বুড়া মানুষ। আল্লাহ বলে, যৌবনকালে কি করতো দেখ। আমলনামায় দেখা গেল যৌবনকালে গান গাইতো, রূপবানে নাচে কোমর দুলাইয়া। ফেরেশতারা কয়, তোরেও পিডামু আমরা ঝুলাইয়া। ঠিক কি না? আল্লাহ বলবে লেখ, যৌবনকালে যা করছে আকাম কুকাম সব লেখ। আর যারা ইবাদত করেছে, আল্লাহ বলবে, দেখ তো এই বুড়া মানুষটার যৌবনকালে কি ছিল কাজ। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ যৌবনকালে তাফসির মাহফিলে ওর মিছিলের চোটে তাফসিরের ময়দান থারথার করে কাঁপতো। সে ইসলামের পক্ষে শক্তি ছিল। সে রাতের আধারে তাহাজ্জুদের নামাজ পড়তো। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বলবেন, যৌবনকালে যা করেছে ওইটা এখন নামাজ পড়তে না পারলেও যৌবনে যা করছে ওইটাই আমলনামায় লিখে দে। এটাকে বলে আফটার সার্ভিস অ্যাপ্রিসিয়েশনের মতো, যেটাকে বাংলাদেশে বলে, কি বলে এটাকে, পেনশন স্কিম। ঠিক কিনা? 30 বছর 40 বছর গভর্নমেন্ট জব আপনি করেছেন, তো যখন চাকরি ছাড়বেন তখন আর কাজ করার সুযোগ নাই, কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন আছে না নাই? 30 লক্ষ 40 লক্ষ টাকার একটা অ্যাপ্রিসিয়েশন আপনাকে দিবে। আল্লাহর কাছেও এরকম পেনশন আছে না নাই? ওই পেনশন পেতে চাইলে যৌবন কালটারে ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে। রাজি আছি না নাই? তাহাজ্জুদের সালাতে জায়নামাজ ভিজাতে হবে। রাজি আছি না নাই? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। পড়েন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাছানি যতই ডাকুক, ছলনার হাছানি যতই ডাকুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য যৌবনকালে আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। তাহলে বুড়া বয়সে আমলনামাটারে সওয়াব দিয়ে পূর্ণ করে দিবে কে? এজন্য যুবক ভাইয়েরা, কোনোভাবেই সময়টাকে নষ্ট করা যাবে না। পর্নোগ্রাফি, হিন্দি সিনেমা, জি বাংলা, স্টার জলসা, এগুলো কোনো মুমিন দেখতে পারে? কথা বলেন। কোনো মুমিন চাইলেই মাদকের সাথে সম্পর্ক রাখতে পারে? জুলুমের সাথে সম্পর্ক রাখতে পারে?
যৌতুকের সাথে সম্পর্ক রাখতে পারে? ঘুষের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ তুমি সহি সমাজ দান করো, আমরা পড়ি আমিন। আর জোরে পড়েন আমিন। ইসলামী সমাজ কল্যাণ ও যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক তাফসীরুল কোরআনের মাহফিল, এই প্রথম না, এর আগে এখানে হয় নাই। প্রতি বছর এটা থাক, চালু থাক, কোরআনের কথা আমরা শুনতে পাই, এটা আমরা চাই কি চাই না? সবাই চান। আল্লাহ তুমি কবুল করো। 5 মহাবই, এটা কি গ্রামের নাম? কি নাম? 5 মহাবই ও বাঘারিচর জামে মসজিদের উদ্যোগে আজকের এই প্রোগ্রাম। আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? কম না বেশি? আজকে আমরা যে বইটা থেকে কথা শুনবো, বইটার নাম কি বলেন তো? আরো জোরে বলেন, কি নাম? আপনাদের এই এলাকার বা ময়মনসিংহের এই রিজিয়নের একটা ছেলে আছে নাজমুস সাকিব, যে এই কোরআন মুখস্থ করে গোটা বিশ্বটারে কাঁপিয়ে দিছে, শুনছেন? আলহামদুলিল্লাহ পড়েন। বাংলাদেশে ফার্স্ট হয়েছে, ইন্ডিয়ায় ফার্স্ট হয়েছে, সৌদি আরবে ফার্স্ট হয়েছে, দুবাইতে ফার্স্ট হয়ে গোটা বিশ্বে 1 নাম্বার হাফেজ হয়েছে। এজন্য ছেলে মেয়েদেরকে এই কোরআনটা শিখাতে হবে। রাজি আছেন তো? যতদিন না ঘরের ভেতরে এই কোরআন না ঢুকবে, ততদিন আমাদের কল্যাণ আসবে না। কোরআন ইজ নট ফর ইউর বুক সেলফ, কোরআন ইজ ফর ইয়োর সেলফ। কোরআন তোমার বুক সেলফের জন্য না, কোরআন তোমার জন্য। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমরা নিজেরা কোরআন না করে কোথায় রাখি? কোথায়? বুক সেলফে, তাও নিচের তাকে না, একেবারে উপরের তাকে, যাতে কেউ ধরতে না পারে। কথা কন। মাকড়সার বাসা পড়ে একেবারে কঠিন দশা। বিশ্বের সবচাইতে নন্দিত কিতাবটা আজকে সবচাইতে উপেক্ষিত। এজন্য ছেলে মেয়েগুলারে মানুষের মতো মানুষ যদি বানাতে চান, শুরু থেকেই এই কোরআন শিখায় দিতে হবে। রাজি আছেন তো? অনেকে ভাবে আমার ছেলে যদি কোরআন পড়ে তাহলে ও না খেয়ে থাকবে, বলে বলে চাকরি পাবে না, ওর সম্মান থাকবে না। কই, আমরা তো অনেক সম্মান পাই আলহামদুলিল্লাহ। আমরা যে সম্মান পাই, মন্ত্রীরাও এই সম্মান পায় না। আলেমরা যে সম্মান পায় দুনিয়ার বুকে, মেম্বার অফ দ্য পার্লামেন্টরাও এটা পায় না। চিল্লায় এখন ঠিক কিনা? কারণ এই সম্মানটা আমাদের ব্যক্তিগত কারণে না, এই সম্মানটা কোরআনের সাথে লাগার কারণে। কোরআনের সাথে যেই লাগে মর্যাদা বাড়ায় কে? কোরআনের গিলাফ আছে না, চেনেন? কথা কন। কি বলেন এটার? কি কন? কাবার কোন আপনি? আচ্ছা কভার, আপনার কোন গিলাফ? এই যে কোরআনের গিলাফ দেখবেন বাজারে সবচেয়ে কম দামি কাপড় দিয়ে বানায় না? টেকটন কাপড়। কি কাপড়? 25 টাকা গজ না? আর প্যান্ট, শার্ট, ব্লেজার এগুলো বানায় অনেক দামি কাপড় দিয়ে। কিন্তু ওই দামি কাপড় দিয়ে বানানো প্যান্ট শার্ট যদি কখনো পায়ে লাগে, কেউ চুমা খায়? খায় না। কিন্তু 25 টাকা গজের টেকটন দিয়ে যদি কোরআনের গিলাফ বানায় কেউ, ওই গিলাফ যদি কারো পায়ে লাগে, হ্যাঁ, চুমো খায়। তো 25 টাকার কাপড়ে চুমা দিলেন কেন? এত দামি কাপড়ে দিলেন না কেন? কারণ কোরআনের সাথে লেগেছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য আপনার ছেলেরেও যদি কোরআন পড়ান, তাহলে ছেলের মর্যাদা বাড়ায় দিবে কে? যারা কোরআন পড়ে তারা মেরিটোরিয়াস হয়, তারা এক্সেলেন্ট হয়। দে বিকাম জিনিয়াস, এক্সেলেন্ট, মেরিটোরিয়াস, আনপ্যারালাল, সুপারক্যালিফ্রাজিলিস্টিক, এক্সপিয়ালিডোশাস। আল্লাহু আকবার। তারা ইউনিক হয়, তাদের মতো কেউ হতে পারে? কারণ কোরআন যে পড়ে সেই ছেলেটা পড়ুয়া হয়। কি হয়? কোরআনের প্রথম কথা হচ্ছে পড়ো। কোরআনের প্রথম কথা কি? আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। আল্লাহু আকবার। পড়বেন আর জীবন গড়বেন। এজন্য আমি বলি, টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন। দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনি আপনার ছেলের শুধু কোরআনটা শিখান, কোরআন আপনার ছেলের সারা দুনিয়াটা শিখাই দিবে। এজন্য কোরআন শিখাতে রাজি আছেন তো? এমন এক কিতাব, একটা অক্ষর বললে 10টা নেকি পাওয়া যায়। পৃথিবীর আর কোন কিতাবে পাওয়া যাবে? শ্রীমদ্ ভগবত গীতা। ওম শান্তি ওম, বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি, নির্বাণং পরমং সুখং, নির্বাণং পরম শান্তি। ওম শান্তি। কয় সওয়াব? সওয়াব কয়টা? কথা কন। আর যদি পড়েন আলিফ লাম মিম, সুবহানাল্লাহ কইবেন না?
কি এক কিতাব আল্লাহ দিল। আলিফ লাম মিম, বিষ্ণু বললেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফু হারফুন লামু হারফুন ওয়া মিমু হারফুন। সূরা বাকারার শুরুতে যে আলিফ লাম, মনে করো না তিনটা মিললে এক অক্ষর, বরং আলিফ ওয়া হারফুন। আলিফ একটা হারফ, লাম একটা হারফ, মিম একটা হারফ। আলিফ লাম মিম বললে আপনার আমলনামায় 30টা রিওয়ার্ড সওয়াব দিয়ে দিবে কে? এক একটা আয়াত পড়লে জান্নাতের বিল্ডিং এক এক তলা করে উঁচা করে দিবে কে? কিয়ামতের ময়দানে সুপারিশের ব্যবস্থা করে দিবে কে? এজন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়ানোর দরকার আছে না নাই? এই কিতাবটাতে কোনো ভুল আছে কি? সন্দেহ আছে? দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক, অরিজিনাল, রিলায়েবল source of knowledge in the world, whereof there is no doubt in it, and a guidance to those who are muttaqin. এই বইটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই, সন্দেহের অবকাশ নাই। মুত্তাকিনদের জন্য গাইডলাইন করে বইটারে পাঠালো কে? কথা বলেন। এজন্য সব সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খোঁজে নাও, চোখ রাখো কোরআনে। চোখ কোথায় রাখবেন? না টিভির পর্দায়, জি বাংলার পর্দায়? চোখ কোথায়? কথা বলেন। সমাধান পড়েন। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। If you want the solution this dunya and akhirah, go back, have a look to the holy Quran. Subhanallah. প্রবলেম সলভিং মেথোডোলজি, সমস্যার সমাধান করে দেয়, কখনো সমস্যা পাকায় না। ওই কিতাবটার নাম কি? পড়তে রাজি আছেন? ধরতে রাজি আছেন? এই কিতাবের জন্য মরতে রাজি আছেন? সবাই রাজি? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি। ঠিক কি না? যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়। আছে না নাই? মাজার আছে না? মাজার ব্যবসা আছে না নাই? যে ঈমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যে ঈমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য ঈমানের দাবি হচ্ছে এই কোরআনটার জন্য মরার আকাঙ্ক্ষা রাখতে হবে। শাহাদাতের তামান্না রেখে কেউ যদি বিছানায়ও মারা যায়, শহীদ হিসেবে তাকে কবুল করবে কে? এজন্য কোরআন দিয়ে এদেশে রায় হোক আমরা চাই কি চাই না? কোরআন দিয়ে বিচারালয়ে চলুক আমরা চাই কি চাই না? কোরআনের আইন বাংলার জমিনে বাস্তবায়ন হোক চাই কি চাই না? কারা কারা চাই হাত তুলে আল্লাহর দেখা। আল্লাহ আমাদের স্লোগানকে তুমি কবুল করো। এই যে কোরআনের কথা শুনলে আমরা আবেগতাড়িত হয়ে যাই, আমাদের আবেগটুকুকে তুমি ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের সমান ভারী করো। আজকের প্রোগ্রামটাকে তুমি কবুল করো। এই কোরআনটা পড়তে হবে। প্রথম দায়িত্ব হচ্ছে কি করতে হবে? ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তারতিলের সাথে কোরআন পড়ো, তাইলেই সওয়াব। ইচ্ছা মতো বললে সওয়াব আছে? কথা কন। আবার মুরব্বীরা কোরআন পড়তে পারে না, থেমে থেমে পড়ে, আটকে আটকে যায়। বিশ্বনবী বললেন আটকে আটকে যারা কোরআনে পড়ে তাদের ডবল সওয়াব। এক হলো কোরআন পড়ার সওয়াব, আর এক হলো পড়ার জন্য যে কষ্ট হচ্ছে কষ্টের সওয়াব। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন ওয়াইদা
কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ও নবী, যখন কোরআন তেলাওয়াত হয়, যখন কোরআনের আলোচনা হয়, কোরআনের তাফসীর হয়, কান লাগিয়ে মনোযোগ দিয়ে শুনবা। কার কথা? এই কোরআনের তেলাওয়াত যদি মনোযোগ দিয়ে শুনতে শুরু করে দাও, রহমতের বারিধারা তোমার উপর নাজিল করবে কে? তাহলে প্রথম দায়িত্ব কোরআন পড়তে হবে বিশুদ্ধভাবে, তাহলেই সওয়াব।